কি হিংসা হচ্ছে এরকম খোলা মাঠের মধ্যে দাঁড়ায় থাকতে? গ্রামীণ পরিবেশে এই সকল জায়গায় দাঁড়াইতে কিসের শান্তি, তাও আবার শীতের দিনে হালকা রৌদ্র, এর ভিতরে দাঁড়িয়ে থাকার মধ্যে অন্যরকম একটা ফিল আছে, যেটা আসলে শহরের যানজটের মধ্যে নেই বা দালান কোঠার মধ্যে নেই। আমি যে ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে আছি, গ্রামের ভাষাটাকে ক্ষেত বলা হয়, যেখানে ফসল চাষ করা হয়। ঠিক এই ফসলগুলো থেকে বের হয় সবুজে কিছু ফুল, যেটা থেকে হয় সরিষা ফুল। এরকম গ্রামীণ পরিবেশে এসে কার না ভালো লাগে? হাঁটতে ভালো লাগে, ভালোবাসতে ভালো লাগে, মনটাও শীতল হাওয়ার মতো ঠান্ডা হয়ে যায়। গ্রাম মানেই হচ্ছে সরলতা, ভালোবাসা আর প্রকৃতির সাথে একত্ব, এক জীবন। এই কথাগুলো শুধু একটা সংজ্ঞা নয়, এই জন্য আমাদের শেকড়ের গভীর স্মৃতি। যেখানে ভোরের প্রথম আলোটা খোলা মাঠ ছুঁয়ে যায়, সেখানে শিশির ভেজা ঘাসের উপর হাঁটলে মনটা নিজে থেকেই শান্ত হয়ে আসে। প্রযুক্তির এই দ্রুতগতির যুগে আমরা যতই এগিয়ে যাই, গ্রামের মাটির ঘ্রাণ ততই আমাদের টেনে ধরে। মেঠোপথের নিস্তব্ধতা, দূরে ভেসে আসা গরুর ঘণ্টির শব্দ, বাতাসে দুলতে থাকা সরিষা ফুলের হলুদ রূপ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তির জগৎ তৈরি করে, যেখানে মানুষের মুখে ভ্যান নেই, সম্পর্কের মধ্যে দূরত্ব নেই, শুধু হাসি, আন্তরিকতা আর একটু ভালোবাসা। শহরের কোলাহলে ক্লান্ত মানুষ গ্রামে আমাদের শেখায় জীবনে আসলে খুব সহজ, অনেক কিছুই চাই না, শুধু একটু সবুজ, একটু ভালোবাসা আর একটু শান্তি। এই কারণে গ্রাম কখনো পূরণ হয় না, মাটির ঘ্রাণ কখনো বদলায় না, শেকড়ের টান কখনো কমে না। গ্রামে একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার গল্প, হাজার অনুভূতি। গ্রাম মানে এমন এক পৃথিবী যেখানে সময় একটু ধীরে চলে, মানুষ একটু বেশি হাসে, আর প্রকৃতি তার সৌন্দর্যে ঠিক আগের মতোই নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। ভোরের আলোয় ফুটতেই প্রথম যে শব্দ কানে আসে তা হলো পাখির গান। নেই কোনো অটোর হর্ন, নেই কোনো গাড়ির গম্ভীর ধ্বনি, খোলা আকাশ, ছড়িয়ে থাকা সবুজ মাঠ আর হালকা কুয়াশার চাদর। এই দৃশ্য শহরের মানুষের শুধু কল্পনায় দেখে, কিন্তু গ্রামের মানুষ প্রতিদিন অনুভব করে। গ্রামে একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার গল্প, হাজার অনুভূতি। গ্রাম মানে এমন এক পৃথিবী যেখানে সময় একটু ধীরে চলে, মানুষ একটু বেশি হাসে, আর প্রকৃতি তার সৌন্দর্যে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে যে কল দেখতেছেন এবং যে পাইপ, গ্রামের ভাষায় এটাকে বলা হয় ব্লক বা ব্লক। এই যে পাইপটা দেখতেছেন, যখন এই ফসলগুলো, এতক্ষণ যে ভিডিওগুলো করলাম, এই ফসলগুলো যখন খা খা করতেছে একটু পানির জন্য, ঠিক তখন কৃষকেরা এইটাকে দিয়ে পানি ব্যবহার করে, প্রত্যেকটা ক্ষেতে পৌঁছে দেয় এবং সেই ফসলগুলো বুনে যখন সে পানিগুলো খায় ফসল আর মাটি খায়, তখন এই ফসলগুলো সেচ দিয়ে বের হয়, গাছে তৈরি হয়। মাঠে যখন কৃষকেরা দিনের কাজ শুরু করে, সূর্যের আলো পড়ে তাদের মুখে, তখন একটা সত্য দৃশ্য চোখে পড়ে। মানুষের পরিশ্রমী পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস। কাদামাটি হাতে নিয়ে যারা হাসে, তারাই জীবনের সবচেয়ে ধনী মানুষ, কারণ তারা জানে ভালোবাসা কি, সংগ্রাম কি, আর সন্তুষ্টি কাকে বলে। এই মাটির মানুষগুলোর পরিশ্রমে আমাদের ঘরে খাবার আসে। সূর্য যখন মাথার উপরে জ্বলে, তারা তখনও থামে না। কে এতক্ষণ যে এই পরিবেশটা দেখালাম, ভালো লাগলো না? এরকম সুন্দর পরিবেশ শুধুমাত্র গ্রামেই থাকে। তো এগুলো দেখতেও ভালো লাগে। এবং সকাল সকাল বেরিয়ে গেছি, হালকা কুয়াশা আছে তার মধ্যে। গ্রামে আসলে সৌন্দর্যটা আসলে বৃদ্ধি পায়, এখানে একটা প্রশান্তির মানে বাতাস মনের মধ্যে সব সময় থাকে।